এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানি সাক্ষাতে। এই তো পিতা মাতা জীবনের প্রথম গুরু, এ কথা আমার মুখের কথা নয়, স্বয়ং ভগবান শিক্ষা দিলেন জগৎকে। কিন্তু দুঃখের বিষয় আজকাল ঘরে ঘরে মা কাঁদছে আর বাবা কাঁদছে, তাই না? ছেলেবেলায় মা কাঁদে, ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধকালে সেই মাই কাঁদে, ছেলে ভাত দেয় না। এই তো আমাদের শিক্ষা। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি কিন্তু তা কথা বলবো না, ভালো আছে, ভালো আজও আছে। তাই তো আজও দিন হয় রাত হয়, নদীতে জোয়ার হয় ভাটা হয়, চন্দ্র ওঠে সূর্য ওঠে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, এখনো এমন ছেলে আছে বৃদ্ধ মাকে বাবাকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়, তাই না? কিন্তু সবাই যদি ভালো হতো, কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর একটা আশ্চর্যের বিষয়, ওই বৃদ্ধাশ্রমের বুকে কোন দিন মজুর, কোন চাষি ভাই, কোন রিকশাওয়ালার মা বাবা কিন্তু থাকছে না, তাই না? বড় বড় অফিসার যারা, যাদের পিতা মাতা জীবনের সব সুখ জলাঞ্জলি দিয়েছে ওই ছেলেটাকে বড় করার জন্য, ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে সে ভুলে গেছে। পিতা মাতা যে কি সম্পদ, যার আছে সে এখনো মূল্য দিতে জানে না, যার চলে গেছে সে মরবে মরবে যাবে, তাই না? মরে যাওয়ার পর ছবিতে মালা দিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে আর কোনো লাভ নেই বাবা। চলে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আর কোনো উপকার হবে না। বেঁচে থাকতে তাদেরকে একটু ভালোবাসো, বেঁচে থাকতে তাদেরকে একটু আঁকড়ে ধরো। আপনারা হয়তো অনেকে জানেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাই বলে। হয়তো অনেকেই জানেন আজকে এই হরিবাসরে এই মুহূর্তে কিন্তু আমার আসার কথা ছিল না, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় সেই সুদূর কলকাতা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে আজ আমরা এসেছি এই বীরভূম জেলায় কৃষ্ণ কথা আস্বাদন করতে। আমার শ্বশুর মশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চতুর্থ বংশধর তিনি। দীর্ঘ 50টা বছর ধরে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর সেবা করেছিলেন তিনি নিজ হাতে। সেই ঠাকুরের বংশে ধরে বংশ পরম্পরার মায়ের সেবা আমার ঘরে। তা আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা একটি সত্য ঘটনা আপনাদের কাছে একটু বলবো। কেন আজকে তার কথা বলছি, কেননা এই বছরই কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে তিনি সেই অনন্ত ধামে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। বাবা মা যে কি সম্পদ, আমরা বেঁচে থাকতে হয়তো তাদেরকে সেই ভালোবাসা দিতে পারি না, তাই যার আছে সে এখনো আঁকড়ে ধরো, যার চলে গেছে সে মর্মে মর্মে অনুভব করে। পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আর সেই মানুষটাকে আমি কোনোদিন ফিরে পাবো না। সন্ধ্যা 6টার সময় কোজাগরী লক্ষ্মী পূজা, আমি মালা এনেছি, পদ্ম ফুল এনেছি, মায়ের পূজা করব বলে হসপিটাল থেকে খবর এলো বাবা আর নাই। যে মালা ফুল দিয়ে মায়ের পুজো করব বলে চিন্তা করলাম, সেই ফুল মালা দিয়ে শেষের বিদায় জানিয়ে আমার শ্বশুর মশাইকে বিদায়। আমার শ্বশুর মশাই তিনি শুধু একটাই কথা বলতেন, অন্তরের ভক্তিটাই আসল বাবা।
তুমি সারাদিন উপোস করে বসে আছো কিন্তু মনে ভক্তি নাই। পুজোর থালায় তোমার নজর, কখন পুজো শেষ হবে আর প্রসাদ পাবো, এই ভাবনা যদি থাকে, অন্তরে যদি ভক্তি না থাকে, ভজন হবে না। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাবা, সবাই তো গেছে। দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রধান দরজা, ওই দরজাটা দিয়ে ঢুকতে গেলে দেখবেন মন্দিরের বাম দিকে রাধা কৃষ্ণের মন্দির আছে। জগমোহন কৃষ্ণ, জগমোহিনী রাধিকা। তা বহু বছর আগের একটা সত্য ঘটনা আমি বলি, একটু শুনুন। যেহেতু আপনাদের এই বীরভূম জেলা, হ্যাঁ, এ তো মায়েরও পীঠস্থান। একই জেলার মধ্যে 5খানা সতীপীঠকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে এই বীরভূম জেলা। ধন্য আপনারা, যেখানে একদিকে শাক্তপীঠ, আবার অন্যদিকে সতীপীঠ, আবার অন্যদিকে বৈষ্ণবের চূড়ামণি নিত্যানন্দ মহাপ্রভু এসেছে, আবার ওদিকে মহাভক্তগণ জয়দেব গোস্বামী। কার কথা বাদ দেব? সব দিক থেকে এই বীরভূম জেলা পূর্ণ স্থান, পূর্ণ ভূমি। প্রত্যেকটি ধুলি কণা এখানে নিতাই চৈতন্যের চরণ ধুলা পড়ে আছে। দক্ষিণেশ্বর মন্দিরে ওই কৃষ্ণ বিগ্রহ, কোন একদিন পূজারী ব্রাহ্মণ কৃষ্ণ বিগ্রহ শৃঙ্গার করতে গিয়ে অসাবধানতা বশত ওই কৃষ্ণ মূর্তিটা মাটিতে পড়ে যায়। আর তাতে কি হয় না, কৃষ্ণ বিগ্রহের চরণটি ভেঙে যায়, একটা পা ভেঙে গেল। তা তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজ লোকমাতা রানী রাসমণিকে শাস্ত্র বিধান দেখালেন যে, মা, শাস্ত্রে বিধান আছে ভেঙে যাওয়া কোনো মূর্তি পূজা করতে না, তাই তো গঙ্গার জলে বিসর্জন দিয়ে দাও, আমরা নতুন মূর্তি আনব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উপস্থিত হলেন। রানীমার উদ্দেশ্যে বললেন, মা গো, তোমার তো এতগুলো মেয়ের বিয়ে দিয়েছ, জামাইদেরকে তুমি পুত্র সমান ছেলের মতো ভালোবাসো। আচ্ছা রানীমা, তোমার এতগুলো জামাইয়ের মধ্যে যদি একটা জামাইয়ের পা ভেঙে যায়, তুমি কি জামাইটাকে গঙ্গার জলে ফেলে দিতে পারবে? রানীমা চমকে গেলেন, সে কি গো, ও তো আমার ছেলে, ছেলের যদি পা ভেঙে যায়, মা কি কখনো তাকে জলে ফেলতে পারে? আমি চেষ্টা করব কলকাতার বড় বড় বৈদ্য কবিরাজ ওঝা দিয়ে তাকে সুস্থ করে আগে আমার ঘরে আনা, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, তাহলে মা, এই যে কৃষ্ণ বিগ্রহ মূর্তি রূপে নয়, সন্তান রূপে বাৎসল্য স্নেহে ওর দিকে একবার তাকিয়ে দেখো। ও যদি তোমার নিজের ছেলে হতো, তুমি কি ওকে জলে ফেলে দিতে পারতে মা? এতদিন যাকে সেবা দিলে, পূজা দিলে, আজকে তার পা ভেঙে গেল বলে তুমি জলে ফেলে দেবে তাকে? রানীমা স্তম্ভিত বলে, না না না, এই বিগ্রহ আমি ফেলতে পারবো না, যেমন ভাবেই হোক এই বিগ্রহ আমাকে জোড়া লাগিয়ে দাও বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে ওই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহের চরণটি জোড়া লাগিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে সেই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহ সাদরে পূজিত। হরি বল, হরি বল, হরি বল। যেখানে ভক্তির সূত্রপাত, সেখানে হয় যুক্তির অবসান। তাই ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া সেই পুণ্য ধন কখনো পাওয়া যায় না। আর জীবন্ত ভগবান পিতা মাতা তারা যদি চোখের জল ফেলে, তাহলে 3 ঘন্টা কেন 3 দিন বসে বসে যদি হরি নাম শোনো বাবা, ওই নামে তোমার কোনো ক্রিয়া হবে না। জীবন্ত ভগবান পিতা মাতা যদি খুশি হয়, তাদের মুখে যদি হাসি ফোটাতে পারো, কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, কষ্ট করে কাশীধাম যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। হরি হরি বল।
তাই আজ সকলের কাছে গোবিন্দ আমার চিঠি লিখলেন, আর সেই নিমন্ত্রণের পত্র নিয়ে নারদ মুনি নাচতে নাচতে চলেছেন। অগ নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। এবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন, হরি হরি পত্র হেরি ভোলানাথের আনন্দ মগন, পত্র হেরি ভোলানাথের আনন্দ মগন। বোম বোম বলি ভোলা করয়ে নর্তন, বলে ভোলা করে নর্তন। দেখো শিব নাচছে, হরি হরি শিব নাচছে, শিব নাচছে, শিব নাচছে, শিব নাচছে। ওই নারদ নাচছে, শিব নাচছে, শিব নাচছে। বোম বোম বলি ভোলা করয়ে নর্তন। বম বম বলে ভোলা করে দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি দিয়ে নারদ মুনি এলেন মধুময় ধাম বৃন্দাবনের মাটিতে। ব্রজে এসে দেখে সবাই কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, সখা কাঁদছে, গোপী কাঁদছে। সকলের হাতে নারদ মুনি চিঠি দিলেন। রাধারানীর মনেও আনন্দ ধরে না। এতদিনের বিরহের পর আজকে রাধারানী গোবিন্দ দর্শনে যাবে। সংশয়, ওই তো আমার গোবিন্দ বাঁশির সুরে আমায় ডাকছে, আর দেরি করিস না। তোরা শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে, কুঞ্জে বাজে, কুঞ্জে যাবে তাই গোসাই, তোরা যাবি কি না, যাবি তাই না, না আমার তো না গেলে নয়, তোরা যাবি কি না।
রাধারানী আজকে গোবিন্দ দর্শনের জন্য ব্যাকুলিতা। আয়ান ঘোষ ছুটে এসেছে কুটিলার কথায়। রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ঘোষ চিন্তা করলো, আজকে আমি ঘরের বউকে, আয়ান ছিল কালী ভক্ত, এই মা কালীর খাড়া দিয়ে রাধারানীকে আজকে আমি একেবারে দ্বিখণ্ডিত করে ফেলবো। রাধারানীকে মারতে এসেছে আয়ান ঘোষ খাড়া নিয়ে, আর আয়ানের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। তুমি আমায় মারবে আয়ান? তাহলে ভালো করে তাকিয়ে দেখো আমার দিকে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। ঢুকেছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে, ঢুকেছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে। এত বলি ধনী হইল অপরূপ, ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, হলো ধনী ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ। কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে, আমাদের বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, আমাদের বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে। বলি দেখি আয়ান পড়িল পদে, আয়ান পড়িল পদে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই লটে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে। অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে। জয় কালী সদাই রটে, বলি জয় কালী সদাই লটে। হইছে বাণী শুনি ধ্বনি, কালী মূর্তি ধ্বনি। আর সেই কালী মূর্তি দর্শন করে আয়ান ঘোষ ভয়ে হলো থরহরি কম্পমান। রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে তখন আয়ান ঘোষ কালী রূপে রাধারানীকে পূজা করছে। হে ভক্তগণ, সবাই আমরা একটু হাত জোড় করে বসবো, আর একটু ভক্তি ভরে সবাই একটু জগৎ জননী মায়ের স্তব গাইব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। পূর্ণ বিষয়কে যদি পেতে হয়, মা হলেন আশ্রয় তত্ত্ব। সবাই মিলে একটু হাত জোড় করে মায়ের স্তব গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা, সুধাতমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিत्या, आर्धमात्रा स्थित्या नित्या, यानुचार्या विशेषतः। त्वमेव सा सावित्री, त्वं देवी जननी परा, त्वयैव धारयते सर्वं, त्वयि तत्सृज्यते जगत्, त्वयि तत्पाल्यते देवी, त्वमक्षन्ते च सर्वदा। विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने, तथा शक्तिरूपा ते जगदशो जगन्मये। महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति, महादेवी महाशूली प्रकृतिस्तं च सर्वस्य गुणात्रय विभाविनी। कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा, त्वं श्री त्वमेश्वरी त्वमेस्तं बुद्धिर्बोधलक्षणा, लज्जा पुष्टि तथा तुष्टि, त्वं शान्तिः शान्तिरेव च। हरिणी शूलिनी घोरा
যাব স্বামী কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শনে আমার বিলম্ব না সহিয়া মন হরে মনোহর বলে। আয়ান ঘোষের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাসের তীরে। হে আয়ান ঘোষ, কৃষ্ণ ভজনে তুমি আমাকে বাধা দিচ্ছ, কিন্তু তুমি কি ভেবে দেখেছো তুমি কে আর আমি কে? তাই তো বাবা, রাধারানী কে আর আয়ান ঘোষ কে, এই জায়গাটা বুঝতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদেরও ভুল হয়। তা না হয়ে সনাতন ধর্মাবলম্বী হয়ে আমরা গান গাইতে পারি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কত বড় স্পর্ধা আমাদের, ভেবে দেখুন তো। অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে একাকার করে দিলাম। আমরা ভেবে দেখি না রাধাকে কৃষ্ণকে। একটা মানুষের দেহ যদি প্রধানত তিনটি বস্তু দিয়ে তৈরি হয়, রক্ত মাংস হাড়, আমার ভগবানেরও দেহ তৈরি প্রধানত তিনটি বস্তু, সৎ চিদ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ। আর সেই সৎ চিদ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীমতী রাধারানী চলেছেন প্রভাসের তীরে। রাধারানী চলেছেন শ্রী গোবিন্দের কাছে। চার কোনায় চারটে দরজা প্রভাসে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। যশোমতী মা আমার গোপালকে কোলে নিয়ে যেই না ক্ষীর সর খাওয়াচ্ছেন, অমনি দেবকী মা ছুটে এলো, যশোদে গোপাল তো আমার, ওকে আমার কোলে দাও। এক গোপালকে নিয়ে যখন দুই মায়ে কাড়াকাড়ি করছে, হ্যাঁ, দুই মায়ের ঝগড়া মেটাতে জগৎ জননী মা দুর্গা এসেছে। বলে দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে, তনয় গোপাল জানা সে যাবে, কার তনয়, কার তনয়, কার তনয়, কার তনয়, গোপাল কার তনয়, কার তনয়, কার তনয়, যে ভোগে তারে হয়, কার তনয়, কার তনয়, কার তনয়, কার তনয়, কার তনয়, কাহার তনয় গোপাল জানা সে যাবে, করবে দেব কৃষ্ণ হরে, দেব কৃষ্ণ ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, প্রমাণ হলো গো, হলো গো, প্রমাণ 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 হলো গো, অহংকারে মেলে না গো, প্রমাণ হলো গো, অহংকারে মেলে না গো, প্রমাণ হলো গো। অহংকারে গোপাল পাওয়া যায় না, ভালোবাসায় গোপাল মেলে। তাই তো এই দেবকী মা অহংকার ভরে ছুটে এলো, গোপাল তো আমার। 100খানা বসন টানানো হয়েছে, এক প্রান্তে থাকবে গোপাল, এক প্রান্তে থাকবেন দুইজন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদন কমলে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জননী। তাহলে দেবকী মা তো জানে ছেলে আমার, কি আপনারা জানেন না? কৃষ্ণ কার ছেলে? যশোদা। কৃষ্ণ কার ছেলে? তাহলে একটা গান করি, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সার। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ জয় মুরারি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, হরিনাম বিনে রে ভাই গোবিন্দ
দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না বুঝিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ যখন কৃষ্ণ জন্ম নিলেন 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 আমাকে আর বলতে হলো না মায়েরাই হলো যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী ওদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি করে তাই তো দেবকী মা বললেন ছেলে তো আমার দুগ্ধ খাবে না কোথায় যাবে গর্বে দেবকী স্তন ধরে কিন্তু প্রথম বসন ভেদে না করে ব্যাপারটা কেমন হলো আমার দুগ্ধ পান করলো না আমার ছেলে 100 বসন ভেদ করা দূরের কথা প্রথম বসনে ভেদ হলো না কেঁদে উঠলো দেবকী মা শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলেছে এখন আর কেঁদে কি হবে মা এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী রামচন্দ্র যখন 14 বছর বনবাস যাবেন কৌশল্যা মা রামের মুখের সামনে দুধের বাটি ধরেছিল কইকেয়ী মা রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিটা ফেলে দিল 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র যখন সকল মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করছে তখন ওই কইকেয়ী মায়ের বুকটা কেঁদে উঠল ওরে রাম যে সৎ মায়ের পরামর্শে রাজার ছেলে হয়ে বনে গেলি সেই মাকে তুই এত ভালোবাসা সম্মান দিলি বাবা আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে আর সৎ মা রূপে নয় বাবা আমি আমার গর্ভের সন্তান রূপে তোকে পেতে চাই আসবি বাবা রামচন্দ্র বললেন আসবো মা আগত জন্মে আমি তোমার গর্ভে আসবো আমি তোমাকে মা বলেও ডাকবো কিন্তু কোনোদিনও আমি তোমার স্তন দুগ্ধ পান করব না হরি বল হরি বল হরি বল কেন জানো এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটি ফেলে দিলে আমার থেকে বেশি যন্ত্রণা পেল আমার মা কৌশল্যা একদিন এমন দিন আসবে তোমারও ছেলে দাঁড়াবে তোমার শিয়রে বক্ষ ভরা থাকবে তোমার অমৃতের ধারা অগাধ ইচ্ছা সত্ত্বেও এক বিন্দু অমৃত ধারা তুমি তোমার গোপালের বদনে তুলে দিতে পারবে না সেদিন তুমি বুঝো মা মা হয়ে সন্তানের বুকে দুগ্ধ না তুলে দিতে পারলে মায়ের কতটা যন্ত্রণা হয় কতটা ব্যথা হয় যে আমাকে চায় আমিও তাকে চাই যে আমাকে না চায় আমি তাকে না চাই ছেড়ে আমি কাউকে দিয়ে দিই राम किसी को मारे नहीं ऐसा नहीं राम सब अपने आप मर जाते हैं करके बुरा काम নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায় মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা তাই আজ সেই পূর্বের স্মৃতি মনে করে দেবকী মা চোখের জলে বুক ভাসাচ্ছে ওদিকে যশোমতী মায়া মা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে নয়নের ধারারে আর বাঁধ মানিল যেই না মায়ের নয়নের ধারা বক্ষ যুগলে এসেছে অমনি কি হলো জান মায়ের অনুরাগের গুণে স্তনধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো আপনি হরি হরি আপনি পড়ে গো ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো হরি 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 দুগ্ধ ধারায় আপনি পড়ে গো আজ প্রমাণ হলো গো আজ প্রমাণ
গো গোপাল ভালোবাসায় মেলে বটে আজ প্রমাণ হলো গো ভালোবাসায় মেলে বটে প্রমাণ হলো গো ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে গোপাল মেলে না। আর এই যশোমতী মা কেন পেল গোপালকে? আগের জন্মে এনার কর্ম দেখো। যশোমতী মা ছিলেন ধরা দেবী। বাড়িতে অতিথি এসেছেন, সেই অতিথি যে স্বয়ং নারায়ণ ধরা মা জানেন না, কিন্তু অতিথিকে সেবা দেবেন ঘরে যে এক মুষ্টি তন্দুল আজকে নাই। ধরা মা আমার মুদি দোকানের কাছে গিয়ে বললেন, ও মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও মুদি। সেই মুদি দোকানিকে এদিকে ভগবান পরীক্ষা করছেন, ওদিকে মুদি দোকানি হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে পাঠিয়েছেন পরীক্ষা। দেবাদিদেব মহাদেব মুদি দোকানি হয়ে ছলনার আশ্রয় করে বসে আছে। ধরা মা চিন্তা করলেন, এই পথে তো প্রতিদিন ভিক্ষায় বেরোই, এমন মুদি দোকান তো আগে কখনো দেখিনি। ওগো মুদি, আমাকে এক মুষ্টি তন্দুল দাও, আমার বাড়িতে যে আজকে অতিথি অনাহারে অভুক্ত অবস্থায়। ছলনা করে মুদি দোকানি বললেন, শোনো, আমি যে তোমাকে তন্দুল দেব, তার জন্য তুমি আমাকে কি দেবে বলো, তুমি কি চাও? ছলনা করে মুদি বললেন, শোনো মা, আমি যদি তোমাকে তন্দুল দিই, তার বিনিময়ে তোমার বাম স্তন কর্তন করে তোমায় আমায় দিতে হবে। স্তন কর্তন করে বন্ধক দিতে হবে? বেশ, এই জগতে একজন সতী নারীর বক্ষ যুগলে দুই জনের অধিকার। এক হলো তার পতি দেবতা, আর এক হলো তার সন্তান। পতির আসনে আমি যাকে বসিয়েছি, সেখানে তো আর কাউকে কোনোদিনও বসাতে পারবো না। তাই তুমি আমাকে মা বলে যখন ডাকলে, সন্তান জ্ঞানে আমি তোমাকে আমার স্তন কর্তন করে বন্ধক দিয়ে দিলাম। আমি পুত্র রূপে তোমার কাছে আমার স্তন কর্তন করে বন্ধক রাখলাম। নিজ হাতে বাম স্তন কর্তন করে বন্ধক দিয়ে তন্দুল এনে ধরা মা আমার রন্ধন করছে অতিথি সেবার জন্য। রন্ধন করে ভগবানকে আসনে বসে যেই না তন্দুল দিতে যাবে সেবায় রন্ধন করে, অমনি ধরা মায়ের বক্ষ থেকে রুধির ধারা মাটিতে পড়ছে। রুধির ধারা দেখে ছলনাময় ভগবান বললেন, সে কি গো মা, অসুচি হইলে নারীর সেবা দিতে না, সে কথা কি কখনো তুমি শোনো নাই? তুমি অসুচি অবস্থায় অতিথি সেবা করতে এসেছো মা। ধরা মা বক্ষ যুগলে এত যন্ত্রণা, এত ব্যথা নিয়ে কেঁদে উঠলো, বাবা আমি অসুচি নই, আমি অপবিত্র নই বাবা। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানের কাছ থেকে তন্দুল আনতে গিয়ে আমি আমার বাম স্তন কর্তন করে মুদির কাছে বন্ধক দিয়ে রেখেছি বাবা। তাই তো এই রুধির ধারা। ভগবান আর ছলনা করে ব্রাহ্মণ সেজে থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সামনে দাঁড়ালেন। এ তুমি কি করেছো মা? কত জনাক্ষীর সন্দেশ রাজভোগ দিয়ে আমার সেবা দেয়, কিন্তু এমন ভাবে অঙ্গ কেটে সেবা আমায় ভজন দিতে জানে মা। আজ যে স্তন কর্তন করে তুই আমার সেবা দিলি, আগত জন্মে সেই স্তন দুগ্ধ পান করে তোর গোপাল হয়ে বৃন্দাবনে আমি বড়। হরি বল হরি বল হরি বল হরি হরি বল।
বাৎসল্য স্নেহ দিয়ে সেই স্তনধারা আমায় পান করাবে। সেদিন খেলে বলেছিল ধরা মা, বাবা আজকে বাড়িতে অতিথি এসেছে, আমি যে ভিখারিনী, কত অতিথি ফিরে যায়, অতিথি সেবা আমি দিতে পারি না। আবার যদি আমার জন্ম হয়, আমি যেন রাজ রানী হয়ে দুই হাতে সকলকে বিলিয়ে দিতে পারি, বিতরণ করতে পারি। তাই তো তিনি হলেন যশোমতী মাতা রাজ রানী। আর এই জন্মে আমি অর্ধ অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করলাম, আগত জন্মে আমি যেন সম্পূর্ণ যুগল বয়স ধরে আমি তোমার সেবা করতে পারি। তাই তো যশোমতী মায়ের স্তনধারা পান করে গোবিন্দ আমার বৃন্দাবনে বড় হয়ে উঠেছে। তাই মায়ের দুগ্ধ যেই না গোপাল কোলে পেলে সকলে বলে উঠলো যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি। যোগমায়া যোগেশ্বরীর ইচ্ছায় আজ দ্বারকা ধাম হলো মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আজ এই পানুড়িয়া বিশ্রামতলা মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আগামীকালও পরপর লীলা সংকীর্তন চলবে, আগামীকালও লীলা হবে, রাস হবে, কুঞ্জ বিলাস হবে। তাই বৃন্দাবনে আমরা রাধা গোবিন্দকে যুগল রূপে রাখবো। যোগমায়া যোগেশ্বরীর ছায় আজ মধুর বৃন্দাবন হলো দ্বারকা ধাম। সেই মধুর বৃন্দাবনে দ্বারকার রাজা কৃষ্ণ হলেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আর সেই বৃন্দাবনের রাখাল কৃষ্ণ রূপেই দর্শন দিলেন শ্রীমতী রাধা রানীকে। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, শ্রী রাধা রে বামে লইলা, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া যুগল হইলা, বামে লইয়া যুগল হইলা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। দানবত যজ্ঞ সমাপন করে রাধা রানীকে বামে গোবিন্দ আমার যুগল হলেন। স্বর্গের দেবতা করেছে পুষ্পপরিশান, আমালে বাসুদের করেছে মারতালকে সকল ভক্তগণ। উলুন হরি হরি ধ্বনি শঙ্খ ধ্বনি করেছে। দানবত যজ্ঞ অবসানে রাধা গোবিন্দ যুগল হলেন। সেবা করা সখীগণ যুগল মিলন গাইছে। জয় রে। তাই নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে বিশ্রামে রাখলাম। এই শ্রী মন্দিরে শ্রী বিগ্রহ যুগলে রয়েছে। এই পানুড়িয়া বিশ্রাম তলায় নিতাই চৈতন্যের শ্রী চরণ কমলে কোটি কোটি